নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমার আজকের রেসিপি দই চিকেন। আর একঘেয়েমি চিকেনের রেসিপি খেতে কিন্তু কারোই ভালো লাগে না। তো একবার হলো দই চিকেনটা এভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এর জন্য এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। আর চিকেনের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে। বেশ ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। এবার এটাকে এখানে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। আর যেটা দেবো সেটা হচ্ছে পোস্ত বাটা। তো পোস্ত বাটাটাও আমি 2 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি। এইবার দিচ্ছি হাফ চামচ মতো নুনের পরিমাণটা কিন্তু এই দই চিকেনে কিন্তু খুব সাবধান মতো দিতে হবে। তো আমি এখানে হাফ চামচ মতো নুন দিলাম। সব কিছু বেশ ভালোভাবে মেখে নিতে হবে, মানে দই আর পোস্ত চিকেনের সাথে যেন খুব ভালোভাবে মাখা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো 1 থেকে 2 মিনিট ধরে সব কিছু বেশ ভালোভাবে মেখে নিলাম। এইবার এটা 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে এইভাবে রেস্টে। যদি মানে হাতে কম সময় থাকে তাহলে এটা আধ ঘন্টা রাখলেও হবে। তো আমি এটা 1 ঘন্টায় রেখেছিলাম ম্যারিনেট করে। তো 1 ঘন্টা পরে দেখছি এর অবস্থাটা কী হয়েছে। দেখো ম্যারিনেট করা কিন্তু একদম পুরো পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এইবার চলো রান্নাটা করব। তো এর জন্য দেখো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম পুরো লোতে রাখতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল, বেশ ভালোভাবে চারদিকে তেলটাকে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে এই তেলের মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী কিছু ফোড়ন ব্যবহার করতে পারো। তো আমি এখানে কোনো রকম ফোড়ন দিলাম না, ডাইরেক্ট শুধু তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। আর এটা কিন্তু সাদা তেলেই করতে হবে, সর্ষের তেল কিন্তু একদম ব্যবহার করো না, মানে সর্ষের তেল না দিলেই ভালো হয়, টেস্টটা তাহলে একদমই অন্যরকম আসবে। বেশ ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো একটু মিশিয়ে নিলাম। এইবার কালারের জন্য এখানে অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতেই পারো দই চিকেনে, কিন্তু একটু দিলে বেশ দেখতে বেশ ভালো লাগে, সেই জন্য এটা আর কি দেওয়া। আর এবার একটু চিনি দিলাম। চিনিটাও কিন্তু পরিমাণে একদমই কম, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি চিনি দিলাম। চিনিটা দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতো বেশ ভালোভাবে নেড়েচেড়ে এইবার দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। এটা পুরোটাই অপশনাল, না চাইলে নাও দিতে পারো। একটা আমি চিড়ে দিলাম আর দুটো আমি গোটা দিলাম। এবার এটা হচ্ছে ঢেকে দেবো। ঢেকে দিয়ে লো ফ্লেমে আমি 2 মিনিট ধরে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে অনেকটাই দেখো জল বেরিয়েছে চিকেন থেকে। এবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি হাফ কাপ মতো ওই বাটিটা, যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি হাফ কাপ মতো এখানে জল অ্যাড করলাম। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, হাফ কাপ মতোই দিলাম। দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এটা ঢাকা দেবো। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো কুক করে নেবো। 3 মিনিট রান্না করে নেওয়ার পরে এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু এখানে পোস্ত আছে, বেশ ভালোভাবে একটু মিশিয়ে না দিলে নিচে কিন্তু লেগে যেতে পারে। তো একই রকমভাবে আবারও আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আবারও ঠিক একই রকমভাবে একটু কুক করে নেব। 3 মিনিট পরে ফিরে এসেছি। আর একই রকমভাবে এইভাবে 2 থেকে 3 বার আমি এটা ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর এবার আমি আর ঢাকনা দিচ্ছি না, আর লো ফ্লেমে ঠিক 1 মিনিট ধরে একটু নাড়াচাড়া করব। রসটা কিন্তু একদম পারফেক্ট টেনে এসছে। আর এভাবেই কিন্তু রাখতে হবে। আর এর থেকে বেশি কিন্তু রসটা শুকানো যাবে না, ঠিক গামাখা গামাখা একটা ভাব থাকবে। এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো। ধনেপাতাটা দিয়ে জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু রেডি দই চিকেন। এইবার চলো সার্ভ করে দেখাচ্ছি। আর দুপুরে গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো একবার হলে বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। আজকের মতো এই পর্যন্তই। পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।